ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, অনলি ফর একটা কোম্পানিকে নিয়ে, যেই কোম্পানিটার কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে নেক্সট উইকে। কী ইভেন্ট, তাতে কীরকমভাবে ইম্প্যাক্ট করবে কোম্পানির ওপর, এবং তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, আমরা পিডিএফ ফাইলে চলে এসেছি, যেখানে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে। কবে? ফ্রাইডেতে, অর্থাৎ নেক্সট উইক ফ্রাইডেতে বোর্ড মিটিং করতে চলেছে। তারিখ কত? 21শে নভেম্বর 2025। তো কোম্পানি বোর্ড মিটিং কেন করতে চলেছে? আপনারা থাম্বনেলে দেখেছেন যে কোম্পানি এই ফ্রাইডেতে কী করবে। দেখুন, দেখলে দেখা যাবে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে 21শে নভেম্বর। পারপাস কি? কনসিডার এ প্রপোজাল ফর সাবডিভিশন বা স্প্লিট বলতে পারেন, যেখানে কোম্পানির ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 5 রয়েছে। এখন দেখার বিষয় যে 21 তারিখে কী ডিসিশন হয়, যে কোম্পানি বোর্ড মিটিংয়ে কি স্প্লিট দেবে সেটা অ্যাপ্রুভাল হয়, এবং স্প্লিট দিলে কীরকম রেশিওতে দেবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফেস ভ্যালু 5 রয়েছে, সেই ফেস ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে? 1:5 রেশিওতে কিন্তু স্প্লিট হয়। তো 21শে নভেম্বর অর্থাৎ ফ্রাইডে, এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য ইম্পর্টেন্ট। তো কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি? কোম্পানির নাম কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো ব্যাংকিং সেক্টরের একটা দিগ্গজ ব্যাংক, যেই ব্যাংকটা কিন্তু 21 তারিখে অর্থাৎ 21শে নভেম্বর মিটিং করতে চলেছে। কিসের জন্য? স্প্লিটের জন্যে। কোম্পানি Q2 এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্টটা অতটা খুব একটা ভালো হয়নি, যার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে হালকা গিরাবট দেখা গেছিলো। তো গতকাল যখনই এই নিউজটা এসছে না, তখনই কিন্তু কোম্পানিটা একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। স্যার, চলুন এবার একটু ব্যাংকটার সম্বন্ধে জেনে নিই। রিজার্ভ দেখলে দেখা যাবে কত? 1,16,000। এবং এই যে রিজার্ভ না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কত? 62,000 ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 1,16,000। আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে গ্রস এনপিএ কত? 7,400 ছিল, সেটা এখন কিন্তু 7,112 রয়েছে। যদিও বা মাঝখানে অনেকটা কমেছিল এবং ইয়ার অন ইয়ার বেসিস কিছুটা বেড়েছে এনপিএ, কিন্তু 5 বছর আগে যা ছিল সেখান থেকে কিন্তু কিছুটা কমেছে বলতে পারেন। তো বলতে পারেন এনপিএ ঠিকঠাক আছে। আমরা যদি প্রভিশন দেখি, দেখলে দেখা যাবে প্রভিশন কত ছিল? 16,000, সেটা 19,000, সেটা 26,000, 28,000। তো প্রভিশন বাড়ছে, এটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্য একটা নেগেটিভ নিউজ বলতে পারেন। তার পাশাপাশি যদি আমরা ক্যাশ দেখি, তো দেখলে দেখা যাবে ক্যাশ 41,600 রয়েছে, এবং 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে অনলি ফর 12,000 ছিল। তো মোটামুটি বলতে পারেন ব্যালেন্স শিট যা শো করছে, যেখানে রিজার্ভ বাড়ছে, এনপিএ ঠিকঠাক আছে। তার পাশাপাশি শুধু একটাই নেগেটিভ নিউজ কী আছে, যে প্রভিশন ব্যাংকটার কিন্তু বেড়েছে, ক্যাশও কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা কোম্পানির টোটাল ইনকাম বা রেভিনিউতে এসেছি। তো দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 32,299 ছিল কোম্পানির রেভিনিউ, সেটা 33,300, 41,300 থেকে 56,000, 67,800। তো ইনকাম যেটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ব্যাংকটার। আমরা যদি 2021 থেকে কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 6,900, সেটা 8,500। 8,500টা কোথায় এসছে? 10,900। তো 10,900টা কিন্তু 13,700, 13,700টা 16,400। তো কোম্পানির প্রফিট লাস্ট 5 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে আমরা দেখলাম রিজার্ভ বাড়ছে, কোম্পানির ইনকাম বাড়ছে, কোম্পানির হাতে ক্যাশ বাড়ছে, কোম্পানির প্রফিটও বাড়ছে। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, বা ব্যাংকটা কিন্তু বিজনেস ভালো করছে বলতে পারেন। তো আমরা ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি। তো সেপ্টেম্বর 2025 লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী দেখলে দেখা যাবে প্রোমোটার হোল্ডিং কত? অলমোস্ট 26%, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 29.8, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 32%, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক 12.4%। তো পাবলিক বাদ দিয়ে ইনস্টিটিউশন ইনভেস্টার এবং প্রোমোটারকে দেখলে দেখা যাবে তারা কিন্তু অ্যাপ্রক্সিমেট 88% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে স্যার? বুঝতে হবে কিন্তু। স্যার, আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড 20.77% স্টেক হোল্ড করছে। 46টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই একাই 6.5%, এইচডিএফসি 3.13%, আইসিআইসিআই প্রায় 2% মতন স্টেক হোল্ড করছে, ইউটিআই প্রায় 2% মতন স্টেক হোল্ড করছে, পরাগ পারিক 1.30%, নিপন ইন্ডিয়া 1% স্টেক হোল্ড করছে,
এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টারকেও দেখলে দেখা যাবে 28.76% এবং 1183টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল কত 1.26% স্টেক হোল্ড করছে, যেখানে ইউরো স্পেসিফিক গ্রোথ ফান্ড 1.21% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 9.01%, 42টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, LIC একাই 6.37% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম ঠিকঠাক আছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট 1.53% স্টেক হোল্ড করছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 4 লাখ কারোরের ওপরে মার্কেট ক্যাপ রয়েছে, যেখানে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি 50 কোম্পানি, এবং কারেন্ট প্রাইস চলছে কত 2080-তে। আমরা যদি দেখলে দেখা যাবে পি কততে রয়েছে 22.3, পি একদম ঠিকঠাক রয়েছে। কোম্পানি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, তো ক্যাপিটাল এমপ্লয় 8.17, রিটার্ন অন ইকুইটি 15.4 রয়েছে। ফেস ভ্যালু 5 রয়েছে বলে কোম্পানি স্প্লিট দিতে চলেছে, এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ডও পে আউট করে 0.12%। তবে স্যার এই কোয়ার্টারে অর্থাৎ Q2-এ কোম্পানির যদি নেট প্রফিট দেখুন 1 বছর আগের ফিগার কত 5044, সেটা আগের কোয়ার্টারে 4472, এই কোয়ার্টারে 4468। তো দেখলে দেখা যাবে কোয়ার্টারলি কিন্তু গিরাবাট হয়েছে নেট প্রফিটে এই Q2-এতে, যার জন্য কোম্পানি হাই থেকে অনেকটা নিচে এসছে বলতে পারেন। কোম্পানি 2300-তে চলছিল, সেখান থেকে এখন 2080-তে ট্রেড করছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি 10 বছরে 17%, 5 বছরে 14%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 10%। যেখানে আমরা যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 22%, 5 বছরে 21%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে এখনও নেগেটিভ রয়েছে। তো স্যার এই হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সম্বন্ধে ডিটেলস, যেখানে এই ব্যাংকটার কিন্তু 21শে নভেম্বর একটা ভালো ইভেন্ট হতে চলেছে, কোম্পানি স্প্লিট দিতে চলেছে। এবার চিন্তাভাবনা আপনি কি করবেন। আমি নিউজটা নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে সাথে ব্যাংকটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, যাতে আপনাদের ইনভেস্টমেন্টের জার্নি একটু সহজ হয়। তবে স্যার প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। আর তার পাশাপাশি এই ব্যাংকটা কিন্তু এখন খুব স্লো চলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্মে যারা অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করেন তাদের এই ব্যাংকটা থেকে দূরে থাকাই ভালো। আবারও বলবো স্যার, কেউ প্লিজ এই ভিডিওটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।